বসো বসো। তোমাকে আমার কেন ভালো লাগে জানো? তুমি অন্যদের মতো নও, অনেকটাই আলাদা, কোয়াইট ডিফারেন্ট। তুমি তোমার ভালোবাসার ব্যাপারে খুব ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট, সেটা ভালো। কিন্তু এক্সামস? আমার রেজাল্ট আমি আগে থেকে জানি স্যার, ইজিলি পাস করে যাব। শুধু পাস কেন, তুমি চাইলে 90% উপর নাম্বার স্কোর করে ফার্স্ট আসতে পারো, আর তার জন্য প্রিন্সিপালের কথা অনুযায়ী বাবাকে ডেকে আনতে হবে। আনবো স্যার। আচ্ছা, কি বলে আনবে? বাবাকে সত্যি কথাটা বলতে পারবে? শোনো, তোমার কথা মাথায় রেখে আমি প্রিন্সিপালকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি যাতে তোমার বাড়িতে ফোন না করেন। তোমার কোনো প্রবলেম হলে আমি সামলে নেব, আই টেক কেয়ার অফ ইট। তুমি কোনো রকম টেনশনে মাইন্ডটাকে ডাইভার্ট করবে না। ফোকাস রাজু, ফোকাস, জাস্ট ফোকাস অন ইয়ার স্টাডিজ। ঠিক 1 মাস বাদে এক্সামস, মন দিয়ে পড়াশোনা করো, কনসেন্ট্রেট করো পড়াশোনা। ক্যারিয়ারটা যদি ঠিক মতো হয় না, বাকি সব কিছু লাইফে চলে আসবে। ওকে, টেক কেয়ার। রাজু, তা আবার কি ভাবছো? স্যার ভাবছি স্বপ্নার সঙ্গে কি করে দেখা করব। স্বপ্নার কন্ট্যাক্ট নাম্বার তো জানি না। জাম্বু, ছেলেটা কে? খোঁজ খবর নেই, ওকে ধরে আচ্ছা করে বাটাম দিয়ে দিই? না, ঘরের মেয়ে সুযোগ দিয়েছে বলেই না পরের ছেলে সুযোগ নিতে পেরেছে। ঘরের মেয়ে বজ্জাতি করেছে বলেই না পরের ছেলেটা এত বেইজ্জত করতে পারলো। এখন ছেলেটাকে ডেকে বাটাম দিলে ও নিজেকে বড় হিরো ভেবে নেবে। 17 বছর ধরে মেয়েটাকে কোলে পেটে নিয়ে মানুষ করলাম। 7 দিনের মধ্যে একটা নচ্চার ছেলের সাথে নষ্টামি করার পজিশনে চলে এসছে। হারামজাদি! আর কত ওকে আগলে রাখতে হবে আমরা বলতে পারো? জাম্বু, এখন তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। একটা মাস যদি ওদের কোনো যোগাযোগ না থাকে, সে এমনিতেই বলে যাবে। আমি ওর মনটাকে পাহারা দেবো, আর তুমি ওই ছেলেটাকে পাহারা দাও। ঠিক আছে জাম্বু, কিন্তু জাম্বু স্বপ্নার পড়াশোনা? নিকুচি করেছে ওর পড়াশোনা। সেই চিন্তা যদি ওর থাকতো, এত সব কাণ্ড ঘটাতো। আরে রাজু, আরে ম্যাডাম, আরে রাজু এসছে। কি রে রাজু, হঠাৎ করে চলে এলি? কি সামনে পরীক্ষা বলে ছুটি দিয়েছে? না। তাহলে সামনে পরীক্ষা, তুই চলে এলি? ভালো করে পড়বো বলেই না বাড়িতে এসেছি। তুমি কি বলো তো মা? যাওয়ার সময় কান্নাকাটি করো, ফিরে এলে কেন এসেছিস বলে ঘ্যান ঘ্যান করো। কি চাইছো তুমি? ফিরে যাবো? যাই তাহলে। রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে রাজু, আমাকেও বলবি না? তেমন কিছু নয় বাবা। ওই কলেজ গ্রাউন্ডে ক্রিকেট খেলার সময় একটা ছোট ঝামেলা, তারপর হাতাহাতি, মারপিট। তাই মানে আমি হ্যাঁ ঠিক আছে, আমি তোর কাছ থেকে পরে শুনে নেব। এখন যা তো, ঘরে যা। কলেজে মারপিট করতে যাস না পড়াশোনা করতে যাস? এতগুলো টাকা, হস্টেল চার্জেস, টিউশন ফিস, গায়ে লাগে না? না আহ জয়া, রাজু তুই অনেকটা পথ জার্নি করে এসেছিস, এখন যা তো, ফ্রেশ হয়ে নে। যা যা যা। এই ঝন্টু, তোর কাট পিস। ওই মধুমালতী, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুন। চুপ, মধুমালতী নয়, মধু। আচ্ছা মধু। জানিস মধু, আজকাল না আমি সাদা কাগজ পেলেই কেমন হলহল করে কবিতা বেরিয়ে আসে। দেখ। তাই তুমি যদি হ্যাঁ বলো, তাহলে আমি রামধনুকে বাঁকা করে দিতে পারি। কি ভালো না? ওই গাম্বা, রামধনু তো অলরেডি বাঁকা, তুই আবার কি বাঁকাবি? নেদার। মধু, সত্যি তো? চ এগিয়ে রাজি, তুই কবে এলি? পরে বলছি, চ চ চ। হ্যালো, নেদার। হ্যালো,
শুনতে পাচ্ছি না। মাল তুমি হ্যালো বলছিস? হ্যালো, হু স্পিকিং? হ্যালো, আমার নাম ভবানী। ভবানী স্যার। স্যার আমি স্বপ্নার, আপনি স্বপ্নাকে চেনেন তো স্যার? হ্যাঁ ক্লাস 4 থেকে আমি স্বপ্নার বন্ধু। হ্যাঁ, বলো। একবার সুনামি হয়েছিল না, ওই সময় পয়েন্টে আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। ও, সো স্যাড। এখন আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে তো ঠিক বলেছি। খুব কষ্ট করে জানতে পেরেছি স্বপ্না আপনাদের কলেজেই পড়ে। স্বপ্নার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। এই যে মামনি, এই যে মো ভবানী, তুমি যে সমস্ত কথাগুলো বলছিলে না, সেগুলো সব রেকর্ড হয়ে গেছে। তুমি কোত্থেকে কথা বলছো, কে তোমায় দিয়ে কথা বলাচ্ছে, সেগুলো সব দেখা যাচ্ছে। দয়া করে আমায় ডিস্টার্ব করো না, আর নিজেরাও ডিস্টার্ব হয় না। আমি যদি দেখি না, তোমরাও দেখবে না। রাখো ফোনটা। শিট। আবে 99% মেয়েরা না প্রথমে গায়ে পড়ে প্রেমে পড়ে, তারপর ডজ মেরে হাফসল দিয়ে কেটে পড়ে। কেন খামোকা নিজের লাইফটা নষ্ট করছিস বে? আরে তোর বাবা জানলে খুব কষ্ট পাবে। আমার বাবা? আরে বাবা কোনো ইস্যুই না। 99% মেয়েরা হাফসুল দিয়ে কেটে পড়ে বলছিস তো, বাকি 1% এ হচ্ছে স্বপ্না, আমার স্বপ্না। বাবা, সরি বাবা, আমার সাথে কথা বলবে না? আমি ভুল করেছি বাবা, লাইফে প্রথমবার। তবে ভুল করার সময় ভুল বলে মনে হয়নি। আসলে কি হয়েছে সেটা আমায় জিজ্ঞেস করতে পারতে বাবা? সবসময় আমাকে যেমন বকো মারো, সেরকম বকতে পারতে, মারতে পারতে, সেটা তবু ভালো ছিল। চাইলে তুমি ভালোবেসে আমাকে বোঝাতে পারতে। তুমি আমাকে যতবারও শাস্তি দাও, কিন্তু প্লিজ আমার সাথে কথা বন্ধ করে দিও না বাবা। ওকে নিয়ে মনে মনে আমি ভুলভাল কত কিছুই না ভাবি, সেসব তো তুমি দেখতে পাও না। তাই তখন তোমার কাছে আমি খুব ভালো। আর যে কাগজে আমার একটা ছবি দেখলে তুমি ধরেই নিলে আমি খুব খারাপ। তোমার বিজনেস ওয়ার্কারদের যতটা বোঝো, কই আমাকে তো সেভাবে বোঝো না। মা বোঝে না ঠিক আছে, তুমি তো আমার মনটাকে বুঝতে পারতে। কি করলি তুই? এত বড় কথাটা কইতে পারলি? আমি তোর এতটাই বড়? হ্যাঁ ওরে, আমি তোরে পেটে ধরছি, জন্ম দিছি। সৎমা হইলে না কোনোদিন তোরে বুঝতো না। আমার চোখের দিকে তাকা কো, তাকা কো, আমি তোরে বুঝি না? একটা কথা আমার মাথায় ঢুকতাছে না। আর 5টা মায়ের মতন পড়াশোনায় মন না দিয়া তোর মাথায় এই বদ বুদ্ধিগুলো আইলো কোত্থেকে? তুই হঠাৎ বিগড়াইলি কেন? কি বিগড়াতে দেখলে? সব মায়েরা ভালো, তুমি ভালো না। কি করলি? কি করলি তুই? আমি ভালো না? খুব চোখ হয়েছে তোর, না? তোর মুখ আজ আমার ভাঙতাছে, ভাঙতাছে। আমার মুখে মুখে কত ওরে আজ আমি মায়া খেলাম। মায়া খেলাম। একদম মায়া খেলাম। তুই ঘরে যা। কি হচ্ছে নাকি, হ্যাঁ? তুই কি ছেলে মানুষ হয়ে গেছে এইভাবে মারছিস মেয়েটাকে? তুই সর। এই যে মায়া, যা, যা। কান খুলে শুনে রাখ। আজ থেকে তুই যা যা করবি সব আমি টের পাবো। এমনকি তোর মাথায় যেটা ঘুরতেছে সেইটাও। বেশিবার বাইরে না, ঠ্যাং ভাঙা ঘরে ফেলে রাখো। কথাটা মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট শুনতেছ? কোচবিহার থেকে ফোন, মিতালির বর কল। হ্যাঁ হ্যাঁ, দাও ধরো। দাও। হ্যালো, হ্যাঁ কে জামাই? হ্যাঁ বলো। সুধীর, ও তো একটা গেড়ের বেটা। ওকে যদি বেশি মাথায় তোলো না, একদিন তোমার জানটাই খেয়ে নেবে। জামাই 1 মিনিট ধরো, লাইনে থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাই বলো, তুমি কাকে খুঁজছো? আমি মানে স্বপ্না। মামনি, আমি হলাম ওই যে কাগজে ছবি বেরিয়েছিল না, হ্যাঁ আমি তো। কত বড় সাহস, হারামজাদা! এই, বসো 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 বসো। থ্যাংক ইউ আঙ্কেল। এবার বলো। অ্যাকচুয়ালি আমাদের মিটিংটা না হ্যাঁ অদ্ভুতভাবে হয়েছে আঙ্কেল।
আমরা ক্রিকেট খেলছিলাম, ঠিক সেই সময় ও আমাকে ধাক্কা দিল, আবার রেগে গিয়ে আমার গায়ে রং ছেটালো। ওই টি শার্টটা না আঙ্কেল এখনো আমার কাছে আছে। ওটা যখন দেখি না, মনের ভেতরটা কেমন করে ওঠে, কেমন যেন একটা ফিলিংস হয়। তবে একটা কথা কি জানেন আঙ্কেল, আসলে আমাদের রিলেশনটা লাভ না অ্যাট্রাকশন, সেটা নিয়ে খুব কনফিউশন ছিল। তখন আমরা দুজন দিনে কে কতবার দুজনকে মনে করছি সেটা নোট করে তবেই ডিসাইড করতে পেরেছি এটাই লাভ, সত্যিই ভালোবাসা। তবে আপনাকে সেটা কি করে বোঝাবো বুঝতে পারছি না। আমরা যখন একসঙ্গে থাকি না, খুব হ্যাপি থাকি, আর এই হ্যাপিনেসটাকে আমরা লাইফ লং কন্টিনিউ করতে চাই। তবে এখনই বিয়ে টিয়ে মানে আপনি তো মানবেনই না, আর আমরাও সেটা চাই না। ও কি বলে জানেন, 4 বছর টকাটক পড়াশোনা করে একটা ভালো জব মেরে সেটেল হয়ে গেলেই যে কেউ মেনে নেবে। আইডিয়াটা খুব ভালো, তাই না? তবু আমি ভাবলাম যে কথাটা পরে বলতেই হবে, এখন বললেই বা কি, তাই আমি এখনই বলতে এসেছি আঙ্কেল। আপনি যদি ওকে বলে দেন আঙ্কেল, টার্গেটটা একদম ফিক্স হয়ে যাবে, আমাদের জার্নিটা হ্যাপিলি অ্যান্ড স্মুথলি কেটে যাবে, তাই না? প্লিজ মেনে নিন না আঙ্কেল। ঘোড়ার ডিম মানু যেন রাজকাজ করছে, বাড়িতে ঢুইকা পাকা পাকা কথা। ওঠ ওঠ কইতেছি, বাইরে হ, বাইরে হ। কেন কেন থামো? আর এই যে রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা মায়াগো পেছনে লোপারগিরি করতে তোরে কে পাঠাইছে? হ্যাঁ, তোর বাপ মা? আর তোমারও বলি আরি যাই, এই পোলাটা এখানে বইসা ফালতু লেকচার দিতাছে, নাটক করতাছে, আর তোমরা বইসা বইসা শুনতাছো। কোথায় মাইরা ঠ্যাং ভেঙে দিবা তা না? তোমায় বলেছি না থামতে। এই যে খোকন সোনা, এই উঠলে কেন? বসো বসো বসো। ঠিক আছে আঙ্কেল। দেখেছো কত ভদ্র, কত বিবেচনা বোধ, সোনা ছেলে। সিস্টেমে থাকলে এরকমই হয়। আজকালকার ছেলে মেয়েদের ধরন থেকে অনেক তফাৎ, অন্যরকম, একেবারে আলাদা। থ্যাংক ইউ। শোনো খোকন, আমি গাছকে বিশ্বাস করি, ফলকে নয়। তুমি যদি এরকম হয়ে থাকো, তোমার মা বাবা যে কতটা নাম্বার 1 সেটা আন্দাজ করতে পারছি। তোমাদের দুজনের ভাবনা মতো ওনাদের সঙ্গে কথা বলে আমি সব ম্যাটারটা সেট করে দেব। এই 4টে বছর কোনো রকম টেনশন না করে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, কেমন? এই কি জামার কলারটা স্টাইল। ও তাই? এত ইজিলি আপনি মেনে নেবেন আমি ভাবতেও পারি না। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, এবার তুমি এসো। বাই। হ্যাঁ। জাম্বু, জামাই তো লাইনে আছে এখনো। থাকবে থাকবে, যাবে কোথায়? কি সত্য, ছেলেটা খুব ভালো তাই না? হ্যাঁ জাম্বু, খুব ভালো। ওই বই করে বলেছিলাম ছেলেটাকে চোখে চোখে রাখতে, তবুও বাড়ির মধ্যে চলে এলো। তুমি চোখে কি ঠুসে রাখো? হ্যাঁ বলো বলো, জবাব দাও। রিপ্লাই চাই আমার। তুমি ঠ্যাং ভাঙার কথা বলছিলে না? সেটা ওই ছেলেটা নয় যে ওকে বদবুদ্ধি দিয়ে এখানে পাঠিয়েছে। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। ঠ্যাংটা ওরই ভাঙা উচিত। মনের মধ্যে বদ বুদ্ধি এসেছে জানার পরেও ওকে শুধরে দেবো ভাবাটাই আমার বোকামি ছিল। এখন একটাই রাস্তা। সত্য? হ্যাঁ জাম্বু। এই কাশি মল্লিক এখনো নাম্বার 1। ঘটককে ফোন করে সম্বন্ধটা ফাইনাল করে দাও, আর পুরুষকে ডেটটা দেখতে বলো। সামনের তারিখে এই স্বপ্নার বিয়ে দেবো। হা করে দেখছো কি? যাও। রাজু, রাজু, কি রে রাজু রাজু করে বাড়ি মাথায় ও মা, কি মিষ্টি লাগছে তোকে শাড়ি পরে। তোর মতন একটা মিষ্টি মেয়েকে জন্ম দিয়ে তোর বাবা মার নিশ্চয়ই খুব গর্ব হচ্ছে। আচ্ছা আন্টি, রাজু কোথায় বলো তো? ও কেমন পরীক্ষা দিল না দিল তা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, ওর পরীক্ষা নিয়ে তোর কিসের টেনশন? তুই কেমন পরীক্ষা দিলি সেটা বল। ওহো আন্টি, আমার জন্য কেউ না কেউ জন্মেছে, সেও কষ্ট করবে, আমিও কষ্ট করে পড়াশোনা করব। কেন আন্টি? বাবা, শাড়ি পরে খুব বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা আন্টি, তোমাদের তো লাভ ম্যারেজ তাই না?
কোনটা লাভ আর কোনটা জাস্ট অ্যাট্রাকশন তোমরা তো ভালো করেই বুঝবে। বলো না আন্টি, এটা সেটা অনেক কাজ তো আমায় ধরিয়ে দাও, আর এটা বলবে না। ওমা, বলবো না কখন বললাম? লাভ হলো যেটা কখনো ভোলা যায় না, আর অ্যাট্রাকশন হলো যেটা সহজেই ভোলা যায়। আন্টিও দেখছি সেম ডায়লগ ছাড়লো। সেই সময় ওকে ছাড়া আর কারোর কথা মনে হতো না। ভাবতাম মানুষটা এখনই আমাকে এত ভালোবাসে, তাহলে সারা জীবন কতটাই না ভালোবাসবে। তবে আমাদের এই লাভ স্টোরিটা সফল হয়েছে তোর বাবার জন্য। বাবার জন্য? আমাদের জন্য তো শিবুদা মারও খেয়েছে। এই ভেটকি, ভেটকি দাঁড়াও। ভাবতেই অবাক লাগছে, হিস্ট্রি রিপিটস। ওই জেনারেশনে আমার বাবা সুইট আঙ্কেল আর আন্টি লাভ স্টোরিটা সাকসেসফুল করেছিল, আর এই জেনারেশনে স্বপ্না আর রাজুর লাভ স্টোরিটা সাকসেসফুল করছি আমি। কি বললে, কিভাবে বললে তোমরা বুঝতে পারবে বলতে পারো? বলো। তুমিও তো একটা টিনেজার, এত সব ভাবনা, এত কিছু টেনশন মাথায় নিয়ে রাজু কিভাবে যে পরীক্ষা দিল, ওর মার কত স্বপ্ন ওকে নিয়ে। ছেলেবেলায় যখন আমার ফেলে দেওয়া সিগারেট রাজু মুখে দিয়েছিল, আমি কিন্তু ওকে মারিনি, ইনফ্যাক্ট ওকে বকিও নি, উল্টে নিজেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। কেন জানো? কারণ আমি ভেবেছিলাম যে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে বড় করতে হয়। কিন্তু আজ বুঝতে পারছি যে কড়া শাসনেই বড় করো আর ভালোবেসেই বড় করো। তোমাদের মনটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। রাজুও তো একটা টিনেজার, তোমাদেরই মতো, আলাদা কিছু নয়। কিন্তু আজ বুঝতে পারছি এটা শুধু ওর কাছে নয়, আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা লেসন। এখন আমি কি করব? ওকে মারবো? ওকে বকবো? আর সব বাবা মায়ের মতন আমাদেরও জানা নেই এই রোগের কোনো ওষুধ আছে কিনা। তবে একটা জিনিস জানি, ভালোবাসতে, সেটা এখনো বাসবো, ইনফ্যাক্ট আরো বেশি করে বাসবো। মা এখনো এলো না? এতক্ষণ তো এসে পড়ার কথা। আরে হয়তো ট্রেন লেট, চিন্তা করিস না, চলে আসবে ঠিকই। এটা ধর, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? ফাংশন শুরু হতে আধ ঘন্টা বাকি আছে। ওকে, আধ ঘন্টা বলছিস তো? ভাষণ পর্ব শেষ হতেই দেখবি 1 ঘন্টা লেগে যাবে। বাই দ্যাট টাইম আমি চলে আসবো। ওকে চল, সি ইউ। একে চলতে পারো না? তুমি কেমন আছো? ভালো আছি আঙ্কেল। কি করছো আজকাল? ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, আমি কলেজ টপার হয়েছি। আচ্ছা, আজ ডিগ্রি দেবা বলে মা আসছে, তাই মাকে নিতে এসেছি। অনেক উন্নতি করেছো তাহলে। এখন বুঝতে পারি যে স্বপ্নাকে ওইভাবে 17 বছর কড়া শাসনে আটকে রেখে আমি ভুল করেছিলাম। কেমন আছে স্বপ্না? জানি ভালোই থাকবে। ভালোবেসে নিজের ইচ্ছে তোমার কাছে চলে গেছিল। যাই হোক, আসছে পুজো, ওকে নিয়ে একবার বাড়ি এসো। স্বপ্নাকে আমি কি করে নিয়ে আসবো আঙ্কেল? আসবে না? ওকে এখনো আমার উপর রাগ করে আছে। আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ও যখন আমাদের সবাইকে ছেড়ে পালালো, ভেবে নিয়েছিলাম এই জন্মে ওই মেয়ের মুখ আমি আর দেখবো না। তবে 4টে বছর মন বদলানোর জন্য যথেষ্ট। যা হবার হয়ে গেছে, আগের কথা ভুলে যাও। স্বপ্না তো আমার কাছে নেই। এই মানে আর একটা মিথ্যে কথা বলে আমি টুটি চিপে তোমায় মেরে পুড়ে ফেলবো। আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ মিথ্যে বলি। কি বলছেন আঙ্কেল? স্বপ্ন আমার কাছে নেই। এই মানে কি? কোথায় কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েকে? স্বপ্ন তো তোমারই জন্য বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, সেদিন আমরা পালাবো ভেবেছিলাম ঠিকই, কিন্তু সেদিন আমার বাবা মারা যাওয়াতে সব শেষ হয়ে গেল। কিন্তু ওর মামাই তো ওকে স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ জাম্বু, আমি সেদিন স্বপ্নাকে নিয়ে গেছিলাম।
সেদিন যদি স্টেশন থেকে আমি স্বপ্নাকে না নিয়ে যেতাম তাহলে ওই বয়সে তুমি জোর করে ওর বিয়ে দিয়ে দিতে, অথবা ও পালিয়ে গিয়ে বিয়ে করতো, যার কোনোটাই আমি চাইনি। তুমি ওর মনটা পাহারা দিতে চেয়েছিলে জাম্বু। কারো মন কি পাহারা দেওয়া যায়? তোমার একটা ছোট্ট সিদ্ধান্তের ভুলে ওইটুকু বাচ্চা মেয়েটার জীবনের সুখ, ওর জীবনের শান্তি, ওর জীবনের আনন্দ সব শেষ হয়ে যেতে বসেছিল। আমি সেটা হতে দিতে পারিনি। আর আজকে যে কথাটা তুমি খুব সহজেই বুঝতে পারছো, সেদিন হাজারবার বোঝালেও তুমি বুঝতে না। আমি তো জানি তোমাকে। স্বপ্ন আমার মেয়ের মতো, ওর জীবনে এটা হতে দিতে পারিনি আমি, তাই নিজের সন্তানের মতো ওকে আগলে রেখেছিলাম। স্বপ্না কেমন আছে? কোথায় আছে? বাবু সোনা, হ্যাঁ? তুমি তো জানো বাবা, তোমার ছোটবেলা থেকে তোমার ভালো লাগার জিনিসগুলো আমার তোমাকে লুকিয়ে দিতেই ভালো লাগে। এই নাও। একদিন যে লেকচারারকে তুমি বলেছিলে না 4 বছর পর যে স্বপ্ন আমারই থাকবে, তার গ্যারান্টি আপনি দিতে পারেন? বলেছিলে তো? তোমার স্বপ্নকে, তোমার ভালোবাসাকে যত্ন করে আগলে রেখেছি আমরা 3 জনে। এরপর তোমাদের থামাবার আর কেউ নেই। দুনিয়া এখন তোমাদের। স্বপ্ন এখন তোমার। যাও। চারটের সময় আসবে বলে 4 বছর পর দেখা দিলে। এই 4 বছর জানি তুমি শুধু আমার কথাই ভেবেছো। আজ কবার নোট করেছো? একবারও মনে পড়েনি? তোমায় ভুললে তো মনে পড়বে। তুমি তো এখানেই আছো। কোন হানে? সরি বাবা। এতদিন যেটা ভুল ভেবেছিলাম আজ সেটাই ঠিক হলো মা। তোরাই আমার ভুলটা শুধরে দিলি। জাম্বু, আমি ভুল করিনি, কি বলো? বোতা একদিন যে মায়ের দুটো হাতের আশ্রয় ছিল সন্তানের নিশ্চিন্ত ভরসা সময়ের নিয়মে, সেই সন্তানই একসময় তার মায়ের দিকে বাড়িয়ে দেয় ভরসার হাত। বাচ্চারা, বড়রা সবাই জীবনে একটা জিনিসই চায়, আনন্দ। এটা বুঝলেই প্রত্যেকটা সংসার হয়ে উঠবে সোনার সংসার।